আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমাদের ইসলামী অর্থনীতির আজকের এই দার্সে আলোচ্য বিষয় হচ্ছে মুদারাবা ও মুশারাকা। এর মধ্যে মুদারাবা নিয়ে আজকে মূলত ইনশাআল্লাহ আমরা কথা বলবো। সময় সুযোগ হলে মুশারাকা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। গত দার্সে আমাদের আলোচ্য বিষয় ছিল ইসলামী বিনিয়োগ পদ্ধতি মুরাবাহা নিয়ে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা মুদারাবা নিয়ে কথা বলবো। মুদারাবা এটা ইসলামী বিনিয়োগ পদ্ধতিগুলোর মধ্যে একটি আদর্শ বিনিয়োগ পদ্ধতি এবং আহ, বর্তমান সময়ের সাথে সেই প্রাসঙ্গিক একটি বিনিয়োগ পদ্ধতি। এই মুদারাবা এবং মুশারাকা এটার বেসিক নলেজ, সাধারণ ধারণা এবং সমাজে এটার বাস্তব প্রয়োগ কিভাবে হতে পারে এবং ইসলামী ব্যাংকগুলো তারা কিভাবে মুদারাবা প্র্যাকটিস করে, টোটাল বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। তো মুদারাবা এটার যে মৌলিক যে ধারণা সেটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকের আছে। আমরা মুদারাবা বিষয়ে মুক্তাসরিল কুদুরি, হেদায়া ইত্যাদি গ্রন্থগুলিতে অধ্যয়ন করেছি। মুদারাবা হচ্ছে মূলত একটা পার্টনারশিপ ব্যবসার একটা ধরন বা পদ্ধতি। এখানে মূলত দুইজন থাকেন, দুইজন মিলে এই মুদারাবা এই চুক্তিটা সম্পন্ন হয়। দুইজন বলতে দুইটা পক্ষ, যে কোনো পক্ষে আবার একাধিক মানুষও থাকতে পারে। মুরাবাহা যেমন একপক্ষীয় চুক্তি হতে পারে, মুদারাবা এটা একপক্ষীয় হয় না, এটা একটা দ্বিপাক্ষিক চুক্তি। এখানে আপনার মুদারাবা, এখানে যে আপনার দুইটা পক্ষ, এর মধ্যে একটা পক্ষকে বলা হয় রব্বুল মাল বা সাহিবুল মাল, আরেকটা পক্ষকে বলা হয় আপনার মুদারিব। আর যে মূলধনটা এখানে বিনিয়োগ করা হয় সেই মূলধনটাকে বলা হয় রসুল মাল। টোটাল এই চুক্তিটাকে আরবিতে বলা হয় আকুল মুদারাবা। মুদারাবা কন্ট্রাক্ট, মুদারাবা চুক্তি। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে মুদারাবা হলো মূলত মুনাফায় অংশীদারির চুক্তি। চুক্তিটি সম্পন্ন হয় এভাবে যে এক পক্ষ রব্বুল মাল মূলধন যোগান দেয়, আর অপর পক্ষ মুদারিব শ্রম বা ব্যবসায়িক কাজ আঞ্জাম দেয়। খেয়াল করেন যে এখানে দুইটা পক্ষ, এক পক্ষ বিনিয়োগ করবে, আরেক পক্ষ শ্রম দিবে। একদিক থেকে বিনিয়োগ, আরেক দিক থেকে শ্রম, দুইটার সমন্বয় মুদারাবা বা এই পার্টনারশিপ বিনিয়োগ চুক্তিটা সম্পন্ন হয়ে থাকে। এখন প্রশ্ন আসে যে মুদারাবা এবং শিরকুল চুক্তির মধ্যে তাহলে পার্থক্য কি? মৌলিক পার্থক্য আছে। শিরকুত ইনশাল্লাহ আমরা সামনে পড়বো। মুদারাবা এবং শিরকুত চুক্তির মধ্যে পার্থক্য হলো, মৌলিক পার্থক্যটা আমি বলি। মুদারাবায় আমরা দেখতে পাচ্ছি এক পক্ষ টাকা দেয়, আরেক পক্ষ শ্রম দেয়। কিন্তু শিরকতের মধ্যে, শিরকত হলো টোটালি একটা পার্টনারশিপ ব্যবসা, যেখানে হয় দুই পক্ষই শ্রম দিবে যেমন শিরকাতুল আমাল, অথবা দুই পক্ষই এখানে আপনার আহ সম্পদ বিনিয়োগ করবে যেটাকে আমরা শিরকাতুল আমওয়াল বলি, বা দুই পক্ষই এখানে দায় গ্রহণ করবে যেটাকে আমরা শিরকাতুল নুজুম বলি। অন্যদিক থেকে মুদারাবা বিষয়টা এমন না, এখানে এক পক্ষ শ্রম দিবে, আরেক পক্ষ বিনিয়োগ করবে। এরপরে দেখেন শিল্পতের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো শিল্পতের মধ্যে কোনো কারণে যদি ব্যবসার লোকসান হয়, তাহলে প্রত্যেক পার্টনার তার বিনিয়োগ অনুপাতে লোকসান বহন করবে। তিনি যেই পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন ওই পরিমাণ লোকসান তিনি বহন করবেন, আনুপাতিক হারে। কিন্তু মুদারাবায় মানে শিল্পতে আমরা দেখতে পেলাম যে প্রত্যেক পার্টনার এখানে লোকসান বহন করবে, খাসারা যেটা এটা প্রত্যেক পার্টনার বহন করবে। কিন্তু মুদারাবায় যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক পার্টনার এখানে লোকসান বহন করবে না, বরং শুধুমাত্র সাহিবুল মাল বা রব্বুল মাল তিনি এখানে লোকসান বহন করবেন। আর যদি কখনো এমন হয় যে মুদারিবের ত্রুটির কারণে ব্যবসায় লোকসান হয়, সেক্ষেত্রে মুদারিব বহন করবে, বাট স্বাভাবিকভাবে এখানে লোকসান বহন করবে হচ্ছে সাহিবুল মাল বা রব্বুল মাল। বুঝতে পারতেছেন সবাই? হুজুর সাউন্ড একটু কম আসতেছে। তো সবাই কি কম শুনতেছেন? জি, কম শোনা যাচ্ছে। জি, অন্য কম দিনের শোনা তুলনায় যাচ্ছে। আজকে একটু কম শোনা যাচ্ছে। কম শোনা যাচ্ছে।
আচ্ছা, মোবাইলে ফুল সাউন্ড দেয়া। আজকে আমি একটু আস্তেই বলতেছি, তো তাহলে সবাই মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে মুদারাবার যে বেসিক ধারণাটা এবং মুদারাবা এবং শিরকতের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবার আসি মুদারাবার প্রকার সম্পর্কে। মুদারাবা কয় প্রকার? আমরা এখানে মুদারাবার দুইটা প্রকার দেখবো। ফিকহের কিতাবের মধ্যে আমরা যদি ফতোয়া হিন্দিয়া, ফতোয়া শামি বা ফিকহের কিতাবগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো মুদারাবা মৌলিক ভাবে দুই প্রকার। একটাকে বলা হয় মুদারাবা মুতলাকা, যেটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড মুদারাবা, মানে শর্তহীন মুদারাবা। মুতলাকা মানে আমরা জানি যেখানে কোনো কয়েদ নাই, কোনো শর্ত নাই। অর্থাৎ শর্তহীন মুদারাবাটা হচ্ছে যেখানে আপনার একজন সাহিবুল মাল বা রব্বুল মাল তিনি বিনিয়োগ করবেন শর্তহীন ভাবে। তিনি তার মুদারিসকে কোনো কিছুই বলে দিবেন না যে কোথায় ব্যবসা করবে, কি পণ্যে ব্যবসা করবে, কতদিন ব্যবসার মেয়াদ হবে, কার কাছে বিক্রি করা যাবে, কার কাছে বিক্রি করা যাবে না, এ জাতীয় কোনো ধরনের শর্ত তিনি আরোপ করবেন না। এটা হলো মুদারাবা মুতলাকা, যেটাকে আমরা ইংরেজিতে বলি আনরেস্ট্রিক্টেড মুদারাবা। এটা মুদারাবার একটা প্রকার। এই পদ্ধতিতে মুদারাবা করলে এটা মুদারিবের জন্য সহজ। কিন্তু রব্বুল মাল যদি আপনার স্থান, মেয়াদ, ক্রেতা বিক্রেতা এই জাতীয় বিষয়গুলো নির্ধারণ করে দেয়, তুমি কিন্তু ঢাকায় ব্যবসা করবা, ঢাকার বাইরে যাবা না, তোমার ব্যবসার মেয়াদ হবে 2 বছর, এইভাবে যদি কোনো রেস্ট্রিকশন দেয়, শর্ত যুক্ত করে দেয়, কয়েদ দিয়ে দেয়, তাহলে সেটা হয়ে যায় মুদারাবা মুকাইয়াদা, যেটাকে আমরা বলি রেস্ট্রিক্টেড মুদারাবা। আচ্ছা, তো এই হচ্ছে মুদারাবার দুইটা প্রকার আমরা দেখতে পেলাম, মুদারাবা মুতলাকা, মুদারাবা মুকাইয়াদা। এই দুই প্রকার দুইটাই বৈধ। যে কোনো এক প্রকার অনুযায়ী মুদারাবা চুক্তি সম্পন্ন হতে পারে। এখানে রব্বুল মাল বা সাহিবুল মাল চাইলে শর্ত দিতেও পারেন, চাইলে শর্তহীন ভাবেও তিনি চুক্তি করতে পারেন। দুই ভাবেই চুক্তি করার অপশন বা সুযোগ তার রয়েছে। এবার আমরা আসি যে মুদারাবা চুক্তি যথাযথভাবে সম্পন্ন করার কিছু নীতিমালা, পদ্ধতি। প্রথম বিষয় হচ্ছে মুদারাবা চুক্তি বাস্তবায়নের প্রথম শর্ত মুদারাবা ইজাব ও কবুল সম্পন্ন। এটা হলো প্রথম শর্ত। এটা শুধু মুদারাবার ক্ষেত্রে না, মনে রাখবেন যে কোনো আর্থিক চুক্তি, যে কোনো ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট, আর্থিক চুক্তি বাস্তবায়নের জন্য অন্যতম শর্ত হচ্ছে ইজাব কবুল, উভয় পক্ষের সন্তুষ্টি। আর চুক্তি যদি লিখিত হয় তাহলে লিখিত ফরম্যাটে থাকবে যে উভয় পক্ষ এই চুক্তিতে কি কি বিষয়ে একমত এবং উভয়ের সাইন এবং স্বাক্ষর ইত্যাদি বিষয়গুলো থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মুদারাবা চুক্তি বাস্তবায়নের দ্বিতীয় শর্ত, চুক্তিতে মুনাফার কথা স্পষ্টভাবে উল্লেখ করা। এটা অনেক সময় অবহেলা হয়, যে আমরা অনেক সময় দেখা যায় কোনো বন্ধু বা আমার পরিচিত কেউ তার ব্যবসায় বিনিয়োগ করি, 1 লাখ টাকা বিনিয়োগ করলাম, না বলি যে ঠিক আছে মুনাফা হইলে আমাকে দিও। আর মুনাফাটাও স্পষ্ট ভাবে বলা হয় না যে কত পার্সেন্ট দেওয়া হবে। অনেক সময় টাকার অঙ্ক বলে দেওয়া হয় যে ঠিক আছে এটা মাসিক 1,000, 2,000 বা 3,000 টাকা একটা মুনাফা ধার্য করা হয়। এটা সঠিক নয়। মুনাফার পার্সেন্টেজ এবং কত দেওয়া হবে শতকরা হার উল্লেখ করতে হবে। এখানে যদি কেউ আপনার পার্সেন্টেজ উল্লেখ না করে অঙ্ক উল্লেখ করে যে ঠিক আছে প্রতি মাসে তুমি 1 লাখ টাকা বিনিয়োগ করছো, তোমাকে 5,000 টাকা মুনাফা দেওয়া হবে, এটা জায়েজ। ঠিক তেমনি ভাবে আপনার মুনাফা যদি অস্পষ্ট রাখে, ঠিক আছে যা মুনাফা হবে তোমাকে কিছু দেওয়া হবে, এটাও বৈধ না। যেটা বৈধ সেটা হচ্ছে মুনাফার কথা সুস্পষ্ট ভাবে উল্লেখ করা। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি চুক্তিটা লিখিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। যদিও আল্লাহ ঋণের কথা বলেছেন যে ঋণের লেনদেন করলে তোমরা লিখিত রাখো, কিন্তু এটা শুধু ঋণ না, যে কোনো আর্থিক চুক্তি, যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটা অন্যতম একটি শর্ত, বা অন্যতম একটা উত্তম পদ্ধতি হলো লিখিত রাখা। আর বর্তমান সময়ে তো এটা শুধু উত্তম নয়, এটা ফরজের পর্যায়ে। কারণ যে কোনো লেনদেন দেখা যায় একটা পর্যায়ে আপনার তানাজু বা ঝগড়ার দিকে চলে যায়। লেনদেনের শুরুর দিকে সবার অবস্থা ভালো থাকে,
এরপরে যখন সময় গড়ায় 6 মাস 1 বছর, তখন পরস্পর নানান বিষয় নিয়ে মতানৈক্য দেখান। এই জন্য যদি কোনো স্ট্যাম্পে বা কোনো কাগজে প্যাডে লিখিত থাকে, এটা ভালো। দেখা যাচ্ছে কোনো সময় এসে কেউ যদি কথার পরিবর্তন করে, চুক্তির পরিবর্তন করে, তখন তাকে সহজে এই লিখিত চুক্তির মাধ্যমে ধরা যাবে। আর যদি মৌখিক হয়, তাহলে এটা ধর্তব্য হয়। 4 নাম্বার হলো একটি আদর্শ মুদারাবা চুক্তিপত্র রচনা করা। এটাও খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যে মুদারাবা ব্যবসা করব, আপনারা মনে করেন 2 জন মিলে মুদারাবা ব্যবসা করবেন, বা মুদারাবা ভিত্তিতে কারো কাছ থেকে বিনিয়োগ নিচ্ছেন। তো এই যে বিনিয়োগ নেওয়ার সময় এটা খেয়াল রাখা যে একটা আদর্শ চুক্তিপত্র যেন থাকে, যেটা আপনার শরিয়া নীতিমালার আলোকে স্বীকৃত হবে, কোনো মুফতি সাহেবের মাধ্যমে যেটা সত্যায়ন করা হবে। শরীয়তের দৃষ্টিতে সেখানে যেন কোনো ধরনের সমস্যা, অসঙ্গতি বা মাসআলাগত কোনো ভুল না থাকে। ঠিক তেমনি ভাবে আপনার কৌশলগত দিক থেকেও যেন এটা সার্টিফাইড হয়, সত্যায়িত হয়, ইত্যাদি সব বিষয় লক্ষ্য রেখে একটা আদর্শ মোতারা বা চুক্তিপত্র রচনা করা। এখন আমরা আরেকটা বিষয় এখন দেখবো, যে প্রত্যেকটা বিষয়, যে মুদারিব রব্বুল মাল, প্রত্যেকটা বিষয় মানে প্রত্যেকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন। মুদারাবা ব্যবসার মধ্যে মুদারিব, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে যিনি মুদারিব হন বা যিনি এখানে মুদারিব হবেন, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে কিছু কিছু বিষয়ে আহ লক্ষ্য রাখা এবং কিছু কিছু গুণ তার মধ্যে থাকে। যদি এগুলোর কোনো ব্যত্যয় ঘটে, তাহলে মুদারাবা বা মুদারিব হওয়া তার জন্য বৈধ হবে। আওয়াজ কি শোনা যাচ্ছে? না না, আওয়াজ আমি অফ করে রাখছিলাম। হ্যাঁ, শুনেন, যেটা আমরা আলোচনা করছিলাম, যে মুদারিবের মধ্যে কয়েকটা গুণ থাকতে হয়। এর মধ্যে একটা গুণ আমরা দেখতে পাচ্ছি, যে আমানতদার হওয়া, ট্রাস্টি। কোনো ব্যক্তি যদি আমানতদার না হন, তার জন্য জনগণের আমানত বিনিয়োগ গ্রহণ করা এটা জায়েজ নয়। বুঝতে পারছেন সবাই? আমানতদার হইতে হবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে উকিল হওয়া। মুদারাবা ব্যবসায় মুদারিব কিন্তু কোনো অর্থ বিনিয়োগ করেন না, তার ভূমিকা হচ্ছে তিনি একজন উকিল বা এজেন্ট। অর্থাৎ একজন ওকিলের যেমন দায়িত্ব থাকে যে মুওয়াক্কিলের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা, আপনার ঠিক তেমনি ভাবে একজন উকিল বিবেক সম্পন্ন হওয়া একটা শর্ত, উকিল বালেগ হওয়া, উকিল মুরতাদ না হওয়া। উকিলের জন্য ইসলামিক শরিয়ায় যেই যেই নীতিমালা এবং শর্তগুলো রয়েছে, কন্ডিশন রয়েছে, এটা মুদারাবা ব্যবসায় মুদারিবের মধ্যে থাকাটা জরুরি। 3 নাম্বার হলো শরীক বা পার্টনার। এটা তার একটা বৈশিষ্ট্য। মুদারিব যদি মনে করেন তিনি একজন শ্রমিক, কাজ করতেছেন, শুধু মুনাফা পাবেন এরকম না, তিনিও এই ব্যবসায় একজন পার্টনার। ব্যবসায় যদি লাভ হয়, লভ্যাংশের একটা অংশ, একটা প্রফিটের একটা অংশ তিনিও পাবেন। নিজেকে পার্টনার হিসাবে মনে করে এই ব্যবসায় সর্বোচ্চ মনোযোগ দিয়ে এবং আপনার এই ব্যবসায় আত্মবিনিয়োগ করা, নিজেকে ব্যবসার জন্য উৎসর্গ করা। আচ্ছা, 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে মুদারিব যেমনি ভাবে একজন পার্টনার বা একজন শরীক, ঠিক তেমনি ভাবে তিনি একজন কর্মচারী। কর্মচারী কিভাবে? যে অনেক সময় এমন হতে পারে যে মুদারাবা চুক্তি হয়েছে, কিন্তু 2 মাস পরে দেখা গেল চুক্তিটা ফাসিদ হয়েছে। তো মুদারাবা চুক্তি যদি কখনো ফাসিদ হয়, তাহলে মুদারিব এই যে 2 মাস সে পরিশ্রম করছে, এটার একটা ন্যায্য পারিশ্রমিক পাবে। তো মুদারাবা চুক্তি ফাসিদ হওয়ার শুরুতে যেহেতু মুদারিব পারিশ্রমিক পায়, এই জন্য মুদারিবকে একজন কর্মচারী হিসাবেও মূল্যায়ন করা হয়। এমপ্লয়ি, কর্মচারী মানে সে ক্ষেত্র বিশেষ এমন হতে পারে যে পারিশ্রমিক পেতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় সে একজন শরিক বা পার্টনার। কারণ কর্মচারীর এই অবস্থাটা সবসময় প্রকাশ পাবে না। কখনো যদি ইনকেস মুদারাবা ফাসিদ হয়, তখন তার জন্য পারিশ্রমিক নির্ধারিত হবে। আর স্বাভাবিক অবস্থায় আপনার সে মুনাফার একটা অংশ পাবে। মুনাফা না হয় সে কিছুই পাবে না। 5 নাম্বার হচ্ছে জামিন বা লায়াবল। এর অর্থ হচ্ছে মুদারিব যদি কোনো কারণে সীমা লঙ্ঘন করে, শর্তের বরখেলাপ করে, ত্রুটি করে, এবং তার ত্রুটি বিচ্যুতির কারণে ব্যবসায় কোনো ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটার দায়ভার তাকে বহন করতে হবে। এই হচ্ছে
পাঁচটা বিষয় যেটা মুদারিবকে স্মরণ রাখতে হবে, মুদারিবের জন্য প্রয়োজনীয় পাঁচটি বিষয়। এবার আমরা আসি যে মুদারাবায় লাভ লোকসান বন্টন নীতিমালা। দেখেন, আমরা মুদারাবা ব্যবসা এটা একটা বিনিয়োগ পদ্ধতি, এখানে যেমনি ভাবে লাভ হতে পারে লোকসানও হতে পারে। তো ব্যবসায় যদি লোকসান না হয় বা লোকসানের ঝুঁকি গ্রহণ না করা হয়, সেটা ব্যবসা হবে নাকি সুদ হবে বলেন তো? কোনো ব্যবসায় যদি ঝুঁকি না থাকে, সেটা কি ব্যবসা হবে নাকি সুদ হবে? শুধু জি, ব্যবসাতে লাভ লোকসান দুটোটাই হতে পারে। হ্যাঁ। তো মুদারাবা এটা দিন শেষে এটা এটা হচ্ছে একটা ব্যবসা, তিজারত। আর ব্যবসা মানে এখানে লাভ হবে, লোকসান হবে। তো কেউ যদি এইভাবে বিনিয়োগ নেয় যে আমার ব্যবসায় বিনিয়োগ করলে কোনো ঝুঁকি নাই, আমার ব্যবসায় বিনিয়োগ করলে কোনো লোকসান নাই, তাহলে বুঝতে হবে এটা ব্যবসা না, বরং এটা সুদী কারবার। ব্যাংকগুলো যেমন আপনার জনগণের বিনিয়োগ নেয়, এবং ব্যাংক সব ধরনের ঝুঁকি বহন করে। ব্যাংকে যারা বিনিয়োগ করে গ্রাহক, এরা কোনো ঝুঁকি নেয় না। এই জন্য ব্যাংকে টাকা রাখলে আমরা সেটা বলি যে এই টাকার বিপরীতে যে প্রফিট বা মুনাফা দেওয়া হবে সেটা হলো সুদ। আচ্ছা, এবার দেখেন মুনাফা বন্টনের ক্ষেত্রে মৌলিক দুইটা নীতিমালা। একটা হলো আমরা আগেই বলছি, মুনাফা হবে শতকরা হারে, পার্সেন্টেজের ভিত্তিতে। আচ্ছা, এটা হলো একটা বিষয়। দুই নম্বর বিষয় হলো মুদারাবা চুক্তির সময়ই মুনাফার হার স্পষ্টভাবে উভয় পক্ষের জানা থাকতে হবে। চুক্তিতে মুনাফার বিষয়ে কারো নিকট অজ্ঞাত বা অস্পষ্ট থাকলে চুক্তি ফাসিল হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি। এবার দেখেন লোকসান বন্টনের মূলনীতি। লোকসান হলে প্রথমে তা মুনাফা থেকে যাবে। এর মানে কি? এর মানে হলো যদি ব্যবসায় লোকসান হয়, প্রথমে দেখতে হবে যে লোকসানটা মুনাফা থেকে মাইনাস করা যায়। যেমন ব্যবসার পুঁজি ছিল 5 লাখ টাকা, মুনাফা হয়েছিল 2 লাখ টাকা। এরপরে 50,000 টাকা লস হইলো, তাহলে লসটা মুনাফা থেকে মাইনাস হবে, মূল পুঁজি থেকে না। যতক্ষণ না মুনাফা লসকে ক্যারি করতে পারবে, ততক্ষণ মুনাফা থেকে লসটা কর্তন করবে। আর যদি এমন হয় যে লস কর্তন করার পরে কোনো মুনাফা না থাকে, তখন মূল পুঁজি থেকে আপনার লস বহন করা হবে। মুনাফা থেকেও তা পূরণ না হলে মূল পুঁজি থেকে তা বহন করা হবে। এবার আসেন মুদারাবা ব্যবসার সর্বশেষ যে বিষয়টা, রাসুল মাল বা পুঁজি। পুঁজি সম্পর্কিত বুনিয়াদি 4টা শর্ত। দেখেন, 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি পুঁজি নগদ মুদ্রায় হওয়া। এটাই সংখ্যাগরিষ্ঠ ফকিরদের মতামত। নগদ মুদ্রায় দিতে হবে, কোনো বকেয়া 2 দিন পরে দিব, 3 দিন না, পুঁজিটা নগদ। আমি বললো যে 1 লাখ টাকা আগামী মাসে বিনিয়োগ করছি, তো যখন বিনিয়োগ করবেন তখন থেকে এটা বিনিয়োগ হবে, এটা নগদ মুদ্রায় দিতে হবে। চুক্তির সময় পুঁজির পরিমাণ, জাতীয়তা ইত্যাদি দিয়ে উভয় পক্ষ জ্ঞাত থাকে। কি পরিমাণ দিচ্ছেন, আপনি টাকা দিচ্ছেন নাকি ডলার দিচ্ছেন নাকি রুপি দিচ্ছেন, কি কারেন্সি কি, সেটা জানা থাকতে হবে। পুঁজির উপস্থিত থাকা, এর মানে হচ্ছে যে আপনি ব্যবসায় যখন বিনিয়োগ করবেন পুঁজিটা উপস্থিত থাকতে হবে। আপনি যদি মুদারিবকে বলেন যে ভাই আপনার কাছে তো আমি 1 লাখ টাকা পাইতাম, ওই 1 লাখ টাকা আপনার ব্যবসায় বিনিয়োগ করেন, এটা জায়েজ নেই। মুদারিবের কাছে যদি আপনি আগে থেকে টাকা পেয়ে থাকেন, সেই টাকা উসুল করে এরপর বিনিয়োগ করতে হবে। ঋণে থাকা টাকা আপনি বিনিয়োগ করবেন, এটা বৈধ হবে। 4 নম্বর, পুঁজি মুদারিবকে অর্পণ করা অথবা তসররুফের ক্ষমতা প্রদান করা। যে আপনি যে পুঁজিটা দিচ্ছেন এটা সরাসরি মুদারিবকে দিতে হবে। কারণ অনেক সময় বর্তমানে এমন আমরা চেক লিখে দিই, চেকটাও ভ্যালিড হওয়া, এমন চেক হওয়া যেটা যে কোনো সময় ব্যাংক থেকে এটা টাকা উত্তোলন করা যায়। এখন আপনি চেক লিখে দিলেন বেচারাকে 2 লাখ টাকা, এখন বেচারা ব্যাংকে গিয়ে দেখে যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই, তাহলে এই চেক ধরতে পারে। চেকটাও দেখতে হবে এবং এটা ইনশিওর করতে হবে যে আপনার ব্যাংকে টাকা আছে, মুদারিব যে কোনো সময় চাইলে সেটা উত্তোলন করতে পারে। বা ক্রেডিট কার্ডও দেওয়া যেতে পারে, ক্রেডিট কার্ড দিয়েও যে কোনো সময় টাকা উঠানো যায়, বা ডেবিট কার্ড দেওয়া। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে মুদারিবকে না টাকা দিতে হবে। আপনি টাকা না দেন, চেক দেন, ওই চেকটাও এমন হতে হবে যেটা যে কোনো সময় সে চাইলে ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করতে পারে। এবার আসেন ব্যবসায়িক কাজ।
ব্যবসায়িক কাজ। আচ্ছা, মুদারাবার মধ্যে ব্যবসায়িক কাজ এবং মুদারাবার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং কি কি খরচ হতে পারে এখানে তার একটা দেওয়া হয়েছে তালিকা। 1 নম্বর দেখেন মুদারাবার ব্যয় সমূহ। একটা ব্যবসা করতে গেলে এটার ব্যয় আছে আপনার, দোকানের খরচ, দোকান ভাড়া, আপনার নানাবিধ খরচ আছে। এর মধ্যে সরাসরি ব্যবসা সংশ্লিষ্ট যে খরচটা, এটা আপনি মুদারাবা ফান্ড থেকে নিতে পারবেন। ব্যবসা সংশ্লিষ্ট যে খরচটা, ব্যবসা সংশ্লিষ্ট খরচ কি? পরিবহন খরচ আছে, পণ্যের আপনার ডেলিভারি খরচ, যেটা পরিবহন খরচ, পণ্য আনায়নে যে খরচটা হয়, এরপরে লেবার খরচ আছে আপনার, এই জাতীয় যে খরচগুলো। এরপরে মুদারিবের পরিতোষণ। এটার মানে হচ্ছে যে মুদারিব যদি আপনার ব্যবসার কাজে কোথাও সফর করে, তিনি যদি এমন হন যে আপনার থেকেই বিনিয়োগ নিয়েছে, মানে আপনার ব্যবসাটাই তিনি পরিচালনা করতেছেন, বিষয়টা এমন, ব্যবসার কাজে তিনি কোথাও গেছেন, ওই কয়দিন সফরের খরচ এবং ব্যবসাকালীন সময়ে তার যে পরিপোষণ বা তার যে খাওয়া দাওয়া ইত্যাদি খরচ, এই খরচগুলো, এই যে ব্যয়গুলোর কথা আমরা বলতেছি, এই ব্যয়গুলোকে ব্যবসার ফান্ড থেকে নাকি মুদারাবা ফান্ড থেকে, এই বিষয়গুলো চুক্তিতে স্পষ্ট করে রাখতে হবে। মুদারাবার উদ্দেশ্য বাস্তবায়নে মুদারিব সর্বাত্মকভাবে সচেষ্ট থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মুদারাবা ব্যবসার মধ্যে মূল উদ্দেশ্যই হচ্ছে প্রফিট করা, প্রফিটের পরিমাণ বাড়ানো, এই বিষয়ে সচেতন থাকা। 4 নম্বর, রব্বুল মালের সরাসরি ব্যবসায়িক কাজে নিয়োজিত হওয়ার ব্যাপারে বিধিনিষেধ। মুদারাবা ব্যবসায় ব্যবসা করবে মুদারিব, রব্বুল মাল। রব্বুল মাল যদি ব্যবসায় নাক গলায় বা সে যদি নানান পরামর্শ দেয়, এতে মুদারিবের মুদারাবা ব্যবসায় বিঘ্নতা সৃষ্টি হতে পারে। এই জন্য চুক্তিমালা এটাও স্পষ্ট থাকবে যে আসলে রব্বুল মাল ব্যবসায় হস্তক্ষেপ করতে পারবে কিনা, কখন পারবে কখন পারবে না, ইত্যাদি বিষয়গুলো চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকবে। 5 নম্বর, আমরা দেখতে পাচ্ছি যে মুদারাবা ফান্ড থেকে মুদারিবের কর্জ, হিবা ইত্যাদির ক্ষেত্রে নিয়োগ। মুদারাবা ফান্ডে দেখা যাবে টাকা কম বেশি থাকবে, যে এখান থেকে মুদারিব চাইলে কোনো ঋণ বা ইত্যাদি নিতে পারবে কিনা, এই বিষয়ে বিধিনিষেধ, এটা মূল চুক্তিতেই থাকবে। মূল চুক্তি যদি থাকে যে এখান থেকে কোনো কর্জ নেওয়া যাবে না, তাহলে নেওয়া যাবে না। আর যদি একটা পরিমাণ পর্যন্ত অনুমোদন দেওয়া থাকে যে 10,000 20,000 পর্যন্ত আপনি চাইলে কর্জ নিতে পারবে, তাহলে নিতে পারবে। এই হচ্ছে আপনার মুদারাবা সংশ্লিষ্ট যে মৌলিক বিষয়গুলো, এগুলো আলোচনা করি। এখন আমরা আসি যে এই মুদারাবা বা মুদারাবা চুক্তিটা আপনার ব্যাংকিং পর্যায়ে কিভাবে হয়। এখানে খেয়াল করেন, মুদারাবা চুক্তিটা আপনার ব্যাংকিং পর্যায়ে যেমন হতে পারে, আমাদের সমাজেও সচরাচর এই চুক্তি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে হতে পারে। ব্যাংকের সাথে দুই ধরনের মুদারাবা হয়, বা ব্যাংকে দুই ধরনের মুদারাবা হতে পারে। একটা হচ্ছে ইসলামী ব্যাংকগুলো, এদের মূল চুক্তিটাই হচ্ছে মুদারাবা। ইসলামী ব্যাংকগুলো অনেক সময় এমন হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, কৃষক বা সমাজের এই জাতীয় উদ্যোক্তা যারা আছে, তাদের গরুর ফার্ম আছে আপনার, বা কৃষক, খামারি, এদের ব্যবসায় ব্যাংকগুলো বিনিয়োগ করে, মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ করে। সুদী ব্যাংক তো লোন দেয় আপনার, ইসলামী ব্যাংক লোন দেয় না, ইসলামী ব্যাংক সরাসরি বিনিয়োগ করে। এই বিনিয়োগের ক্ষেত্রে এক লভ্যাংশের একটা অংশ ইসলামী ব্যাংক নেয়, আরেকটা অংশ আপনার আহ আহ যিনি ব্যবসা করতেছেন তিনি নেন। ইসলামী ব্যাংক থাকেন রব্বুল মাল, আর ওই ব্যবসায়ী হন আপনার মুদারিব। তো সাধারণত ইসলামী ব্যাংকগুলো এই জাতীয় বিনিয়োগ কম করেন, কারণ একটা ঝুঁকি নিতে হয়। দেখা গেল আমারই ব্যবসায় ব্যাংক বিনিয়োগ করলো, ব্যবসায় লস হইলো, ইসলামী ব্যাংককে তো লসটা বহন করতে হবে। ব্যাংকগুলো এই ধরনের বিনিয়োগ কম করে, তবে ব্যাংকগুলোর জন্য একটা সুযোগ আছে ইসলামী ব্যাংকগুলোর জন্য, যে সমাজের উদ্যোক্তা যারা আছেন সেখানে হালাল ভাবে বিনিয়োগ করা, এতে ব্যাংকগুলোতে হালাল প্রফিট, হালাল লভ্যাংশ উঠে আসবে। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, আপনি যখন ইসলামী ব্যাংকে টাকা রাখবেন, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই ক্ষেত্রেও ইসলামী ব্যাংকের সাথে আপনার মুদারাবা চুক্তি হবে। আপনি যে ইসলামী ব্যাংকে টাকা রাখবেন, যে কোনো অ্যাকাউন্টে রাখেন, ইসলামী ব্যাংক আপনাকে মুদারিব হিসাবে, রব্বুল মাল হিসাবে গণ্য করে, যে আপনি রব্বুল মাল,
ব্যাংক হচ্ছে মুদারাবা। এইভাবে একটা চুক্তি হবে আপনাদের মাঝে, মুদারাবা চুক্তি। এই জন্য ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট গুলোকেও বলা হয় মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট। একটু দেখবেন, মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট। তো এখানে যে ফর্মটা থাকে এটাও মুদারাবা ফর্ম থাকে। আপনি রব্বুল মাল টাকা রাখতেছেন, ব্যাংক মুদারিব আপনার টাকা গ্রহণ করতেছে। এখন ব্যাংক বিভিন্ন ব্যবসার কাজে এটা ব্যবহার করবে, ব্যবহার করে ওই ব্যবসা থেকে বা ব্যবসার লভ্যাংশ থেকে একটা প্রফিট আপনাকে দেবে। যেহেতু ইসলামী ব্যাংকগুলো দায়বদ্ধ যে সে গ্রাহককে লাভ দিবে, সুদ দিবে না, এই জন্য ইসলামী ব্যাংক মুদারাবা চুক্তিতে এই বিনিয়োগগুলো গ্রহণ করেছে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। এর বাইরেও আমরা আমাদের সমাজে, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় মুদারাবা ভিত্তিক বিনিয়োগের অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। কৃষকের আপনার কৃষক ক্ষেত খামার করে এখানে মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ করা যায়। পাট শিল্পে মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ করা যায়। চামড়া শিল্পে মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ করা যায়। মুদারাবা এটা হচ্ছে ইসলামী শরিয়ার অন্যতম আদর্শ একটা বিনিয়োগ পদ্ধতি। আপনি যে কোনো জায়গায় চাইলে, যে কোনো ব্যবসায় চাইলে এটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই মুদারাবা বিষয় নিয়ে আপনি যদি প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ব্যাংকের মুদারাবা চুক্তিটা বুঝতে পারছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর। আচ্ছা, গত দর্শে শেষ দিকে একজন একটা প্রশ্ন করছিলেন, কি যেন বলছিলাম, এই দর্শে বলবো। কে আছেন? জি উস্তাদ জি। হ্যাঁ, বলেন। প্রশ্ন ছিল এরকম যে এই ব্যাংকে যে ডিপোজিট রাখা হয়, ফিক্সড ডিপোজিট, তো এরা যে টাকাটা আমাদেরকে করতেছে, লভ্যাংশ দিচ্ছে, তো এরা বলছে যে আমরা ব্যবসা লাগিয়ে তারপরে ওখান থেকে লভ্যাংশ আপনাদেরকে দিব। তো সেক্ষেত্রে এই টাকাটা তো তারা বলছে যে এটা ব্যবসার মাধ্যমে আসতেছে, তো সেক্ষেত্রে নেওয়া যাবে কিনা? এই। জাযাকাল্লাহ। আসলে ব্যাংকগুলো বরাবরই দাবি করে, মানে ইসলামী ব্যাংকগুলো, যে আমরা তো শরীয়ত মোতাবেক বিনিয়োগ নেই এবং ব্যবসায় খাটাই, এরকম দাবি করে এবং ওইভাবেই তারা লভ্যাংশ দেয় বলে দাবি করে। এটার জন্য আপনাকে আসলে বুঝতে হবে যে একটা ব্যাংকের ইনকামটা কিভাবে হয়। বুঝতে পারছেন? জি মানে আমি আপনার কাছ থেকে মনে করেন 10,000 টাকা বিনিয়োগ দিলাম, আমি বললাম যে আমি আপনাকে লাভ দিব। আমি আপনাকে ব্যবসা করে লাভ দিব বললেই কি এটা জায়েজ হয়ে যাবে, নাকি আগে বুঝতে হবে আপনার যে আমি লাভটা কিভাবে করবো, এটা বুঝতে হবে না? আমি আসলে কিসের ব্যবসা করব, কিভাবে লাভ করবো। একটা ব্যাংক আসলে কিভাবে লাভ করে? ব্যাংক কি কোনো দোকানের পণ্য বেচা কেনা করে? জি উস্তাদ। করে? ব্যাংকের কি কোনো দোকান আছে? জি 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 না জি না। জি না। জি না। এমনি কাগজে কলমে ব্যাংক কখনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে না। ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক এটা আপনার বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটা ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান। আর আরেকটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় হয় বিভিন্ন কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, এরা ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্যাংক কিন্তু আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক হচ্ছে জনগণের টাকা রাখে, আবার জনগণ প্রয়োজন হলে টাকা লোন দেয়। টাকা আদান প্রদান, এটা হচ্ছে ব্যাংকের কাজ। একটা ব্যাংক কিভাবে লাভ করে সেটা বুঝতে হবে আপনাদের। ব্যাংক লাভ করে মানুষকে লোন দিয়ে, ঠিক না? ব্যাংকের মূল লাভটাই হচ্ছে লোন দেওয়া, লোনের সুদ নেওয়া। আর ইসলামী ব্যাংক তো লোন দেয় না। ইসলামী ব্যাংক কি করে? ইসলামী ব্যাংকে কেউ যদি লোন নিতে যায়, ইসলামী ব্যাংক কি চুক্তি করে বলেন তো? কত ক্লাসে পড়াইলাম না আপনাদেরকে, কি চুক্তি করে? মুরাবাহা নাকি? জি উস্তাদ হ্যাঁ, জি, মাসুদ। ইসলামী ব্যাংক গুলা বলে রড সিমেন্ট দিয়ে তারপরে চুক্তি করে আর কি এইভাবে। মুরাবাহা। আপনার যা লাগবে আর কি সেটা কিনে আপনার কাছে বেচবে আর কি, জি মুরাবাহা জি চুক্তি। জি। এটাই হচ্ছে ইসলামী ব্যাংকের মোস্ট অফ ইনকাম, মানে ইনকামের একটা বড় জায়গা। সে গ্রাহকদের সাথে মুরাবাহা চুক্তি করে। প্রায় 90% বা 80% ইনকাম এই মুরাবাহার মাধ্যমেই। এই মুরাবাহা চুক্তিটা যদি সঠিকভাবে করে, ইসলামী ব্যাংকের আয় ইনকাম নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। বুঝতে পারছেন? আর এই চুক্তিটার মধ্যে যদি গলত হয় তাহলে আয় ইনকাম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আপনি ইসলামী ব্যাংকে ডিপোজিট করলেন, ব্যাংক বললো যে আমরা ব্যবসা করে টাকা দিই, ওই ব্যবসাটাই তো মুনাফা করবে সে।
ওই মুরাবাহাটা যদি সঠিকভাবে না করে, যেটা আমাদের কাছে তথ্য থাকে যে অনেক ব্যাংকে আপনার এই মুরাবাহা করতে গিয়ে সঠিকভাবে করেন, এই মুরাবাহাই যদি সঠিকভাবে না করে, তার ইনকাম প্রশ্নবিদ্ধ হবে নাকি হালাল হবে? প্রশ্নবিদ্ধ। দেখেন, মুরাবাহা কিন্তু সুদের খুব কাছাকাছি একটা লেনদেন। জি। কেউ যদি এটা সঠিকভাবে না করে, এটা সুদ হয়ে যায়। আপনারা কেউ কি গেছিলেন ব্যাংকে? জি। কে গেছিলেন? জি আমি। নাম বলেন। সাব্বির আহমদ। হ্যাঁ, সাব্বির ভাই, বলেন কি পাইছেন, আপনি একটু বলেন আমাকে। আমি মানে জিজ্ঞেস করলাম যে মানে আপনারা কোন মুরাবাহা ব্যাংকে যে গেছিলেন? করেন ইসলামী ব্যাংকে, মানিকগঞ্জ শাখা। আচ্ছা আচ্ছা, বলেন। তখন বলল যে মানে আমি জিজ্ঞাসা করলাম কোন সিস্টেমে তারা মুনাফা করে। তখন বলল যে তারা বাইং এজেন্টের মাধ্যমে করে, অথবা যে গ্রাহক তারে মানে সে নিজেই সবকিছু কিনে কিন্তু বাউচার শুধু পাঠায় দেয় হচ্ছে ব্যাংকের কাছে। মানে ব্যাংকের নামে করে শুধু, টাকাটা তারা ওই মানে দোকান, যে দোকান থেকে কিনবে সেই দোকানে শুধু টাকাটা পাঠায় দেয়। মানে নিজস্ব মালিকানা সম্পূর্ণ তারা নেয় না আর কি, যেটা আপনি বলছিলেন যে মালিকানা নিজের কাছে নিতে হবে, তারপরে হচ্ছে দিতে হবে। এগুলো তারা মানে এটা করে না আর কি। মানে দুইটা পদ্ধতিতে তারা করে, কিন্তু নিজেরা যে একবারে সবকিছু কিনা নিজের মালিকানায় নিয়ে এসে তারপরে যে গ্রাহকের কাছে বিক্রি করবে, ওই সিস্টেমটা তারা করে না। বাইং এজেন্টের আহ, মাধ্যমে করে, অথবা গ্রাহক যে তারে মানে তারে উকিল বানায় এই সিস্টেমে করে আর কি। যাই হোক, মানে যেটা আজকাল যেটা করি ইসলাম, এবং ওই যে সরাসরি দোকানে টাকাটা পাঠায় দেয়, জি। গ্রাহককে টাকা দেয় না। এখানে অনেক ফলস ছলচাতুরি থাকে, যে দোকানদারের সাথে আবার ওই গ্রাহকের একটা চুক্তি থাকে। অনেক গ্রাহক আছে, তার পণ্য দরকার নাই, টাকা দরকার। তো কোনো একটা দোকানের নাম দেয়, একটা মিথ্যা ভাউচার করে ব্যাংক থেকে টাকা দেয়, পরে টাকাটা দোকানদার থেকে নিয়ে নেয়। বুঝতে পারছেন? জি। জি। এটা কেন হয়? এটা হয় এই জন্য, কারণ এই লেনদেনে ব্যাংকের কোনো প্রতিনিধি থাকে না। এই প্রতিনিধি দোকানে যাবে, গিয়ে পণ্যগুলো বুঝে নিবে, এরপর ওই ব্যক্তির কাছে হ্যান্ড ওভার করবে। এই জি। মাঝখানে ব্যাংকের কোনো প্রতিনিধি থাকে না, সব জি। কাজগুলো ওই গ্রাহকই করে। তো জি। যেই কারণে আপনার এই মুনাবাহা লেনদেনটা এটা হয়ে গেছে এরকম। গ্রাহকের 2 লাখ টাকা দরকার, তাকে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, ব্যাংক করে তার থেকে আপনার 3.5 লাখ টাকা উসুল করে নিচ্ছে। বুঝতে জি। পারছেন? জি। মাশাল্লাহ, সাব্বির ভাই, অনেক জাযাকাল্লাহ, আপনি গিয়েছেন, আরো কেউ গেছেন? বাকিরাও যাবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমি আবার জিজ্ঞেস করবো মুদারাবা সহ, মুদারাবা কিভাবে করে, মুরাবাহা কিভাবে করে, মুরাবাহাটা জানবেন। এবং মুদারাবার ক্ষেত্রে জিজ্ঞেস করবেন যে আপনারা কি কোথাও বিনিয়োগ করেন কিনা। কেউ যদি ব্যবসা করতে চায়, ইসলামী ব্যাংকে আসে, ইসলামী ব্যাংকে ওই ব্যবসায় বিনিয়োগ করেন কিনা, বা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে মুদারাবায় বিনিয়োগ করা হয় কিনা, এটা জানবো। বুঝতে পারছেন? জি। যাবেন যদি সমাজের মাসলা মাসাইল জানতে চান, আপনাকে প্রত্যেকটা মাসাইলের মূল ক্ষেত্র, মূল জায়গায় যাইতে হবে। না গেলে আপনি বুঝবেন না, যাইতে যাইতে আপনার জড়তা কাটবে, আপনি আরো বিষয় জানতে পারবেন, আরো বিষয় বুঝতে পারবেন। প্রয়োজনে তাদের একটা ফরম নিয়ে আসবেন, কিভাবে মোরাবাহা করে ফরম থেকে বোঝার চেষ্টা করবেন। আপনারা 1 সপ্তাহ সময়, এই সপ্তাহের মধ্যে আপনারা যান, ইসলামী ব্যাংক আছে, আল রাফা ইসলামী ব্যাংক আছে, এই উসিলায় ব্যাংকগুলোতে একটু ভিজিট করেন, আপনারা যান, গিয়ে দেখবেন। আপনারা ইনশাল্লাহ। প্রত্যেকেই যার যার কর্মক্ষেত্রে আছেন, সহজ, যে কোনো সময় চাইলে আপনারা যেতে পারেন। চেষ্টা করবেন ব্যাংকে গেলে আপনার লাঞ্চ আওয়ারের পরে যেতে, মানে দুপুরের পর পর। ওই সময়টা তারা একটু ফ্রি থাকে। জি। দেখা যায় 2:30টার দিকে বা 2টার দিকে, এই সময় যাবেন। গিয়ে আপনার পরিচিত কেউ থাকলে তো আলহামদুলিল্লাহ, বা কারো মাধ্যমে পরিচিত থাকলে, বা ভিতরে গিয়ে এমনি হেল্পিং ডেস্কে যারা থাকে এদের সঙ্গে কথা বলবেন। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম وعليكم ওয়া السلام রাহমাতুল্লাহি ওয়া ورحمة الله. বারাকাতুহু। الله وبركاته. وعليكم السلام.